এটা রাষ্ট্রের জন্য ভোট। কাজে আমাদেরকে রাষ্ট্রের জন্য এই ভোটটা আমরা যত রকমের পদ্ধতি আছে সব জায়গায় আমরা সেগুলো খাটাবো। যত পরিশ্রম করতে হয় আমরা পরিশ্রমটা করব, এবং আমাদের দলে যত বেশি ভোট নিয়ে আসতে পারবো তত আমরা মনে করবো যে আমাদের কাজটা আমরা সঠিকভাবে করতে পেরেছি। এই কম্পিটিশনটা শুধু সিরাজগঞ্জে নয়, সারা বাংলাদেশ জুড়েই হচ্ছে। আমি জানি না কোন জেলা, সিলেট ফার্স্ট হবে না চট্টগ্রাম ফার্স্ট হবে না সিরাজগঞ্জ ফার্স্ট হবে, কারণ ভোটের সংখ্যাটা তো আমরা দেখবো কোন জেলা কত সংখ্যক ভোট পেয়েছেন। কাজে এটা হলো আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের সবচাইতে বড় চাওয়া। কেন আমরা এই ভোটটা চাচ্ছি, কেন এটার উপর এত জোরটা দিচ্ছি আমার মনে, এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের সকল মা বাবা ভাই বোন সবাই চায় তার সন্তান ভালো থাকবে, তার সন্তান নিরাপদে থাকবে। যদি আমরা সঠিকভাবেই বলি 50 বছর ধরে আমরা কিন্তু সেটা পাইনি। যে উদ্দেশ্যে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, আমাদের সন্তানরা আত্মাহুতি দিয়েছিল, শহীদ হয়েছিল, ল্যাংড়া হয়ে গিয়েছিল, তাদের সেই কাঙ্ক্ষিত ফসল কিন্তু আমরা ঘরে তুলতে পারিনি, আমাদের উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি। এইবার 24-এর আমাদের ছাত্র জনতা, ছোট ছোট এই বাচ্চারাই, সাভারের একটা ছেলে তার মাকে চিঠি লিখে গিয়েছিল। এই চিঠির কথা আপনারা সবাই জানেন। ওর কথা মনে করেন, ও কি চেয়েছিল? ও চেয়েছিল একটা বৈষম্যহীন রাষ্ট্র তৈরি করতে, যেখানে তার নিজের পড়াশোনার জন্য তাকে ঘুষ দিতে হবে না, তার পড়াশোনার জন্য মামা চাচার দোয়ার দরকার হবে না, পুশিংয়ের দরকার হবে না, তদবিরের দরকার হবে না, কিংবা একটা ভালো চাকরি পেতে মামা খালু কিংবা ঘুষ কোনোটার দরকার হবে না। তার ন্যায্যতার বলে, তার মেধার বলে সেই চাকরিটা অটোমেটিকলি পেয়ে যাবে। এরকম একটা, সেই জন্য স্লোগানটি ছিল মেধা না কৌটা। তার স্বরে সবাই বলেছিল মেধা মেধা মেধা। তাহলে সেই মেধাটাকে যদি আমরা আমাদের গুরুত্ব দিতে চাই, বাস্তবে প্রতিফলন করতে চাই, তাহলে আমাদেরকে যে 11টা পয়েন্টের কথা বলা হয়েছে, ওনারা বর্ণনা করেছেন, সেগুলোতে আমাদের একটা ভোট, একটাতে আমাদের চিহ্নে একটা সিল দিতে হবে। গোলাপি কাগজের যেটা বলা আছে কিংবা তীর চিহ্ন দেওয়া আছে, সেখানে একটা সিল দিতে হবে। যদি আমরা চাই আমার সন্তানের জন্য, তার ভবিষ্যতের জন্য একটা নিরাপদ বাংলাদেশ আমরা রেখে যাব, যেখানে সে তার যোগ্যতার ভিত্তিতে তার মূল্যায়নটা হবে। আর যদি আমরা মনে করি না আমার অত দরকারটা কি, তাহলে ওই এলেবেলে যেভাবে জীবন যায়, এত বছর গেছে, এর পরবর্তী জীবনও যাবে। আপনি বাড়ি করতে যাবেন, চান্দাবাজ এসে আপনার বাড়ি করার কাজে বিঘ্ন ঘটাবেন, বলবে তোমার ইট সিমেন্ট যা লাগে সব আমি দিব। আপনি কোথাও যাবেন, গাড়ি নিয়ে যাবেন কিংবা কিছু জিনিস কিনতে যাবেন, ওখান থেকে চান্দা পার্টি এসে আপনার থেকে চান্দা নিয়ে নেবে, আপনি দিতে বাধ্য হবেন। আপনার নিজের জায়গা দখল করে নিবে, আপনার কিছু বলার থাকবে না। বিচার ব্যবস্থা তো নাই আমাদের। আপনারাও নিজেরাও দেখেছেন, আমরাও দেখেছি অনেক সময় বিচারহীনভাবে 18 বছরে তার জেল হয়ে গেছে, কিন্তু সে তার নিজের নামটা শুধু মিল ছিল নামে, দুইজনের নামে এক, সেই কারণে তাকে জেলে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু কোনো বিচার হয়নি। বিচারহীনভাবে তাকে 18 বছর জেলে পচে মরতে হয়েছে। সরকার কিংবা বিচার ব্যবস্থা তার 18 বছরকে ফিরিয়ে দিতে পারবে না। কাজে আমরা যদি একটা ন্যায্যতার ভিত্তিতে বিচার ব্যবস্থা তৈরি করতে চাই, যেখানে কোনো পক্ষপাতিত্ব থাকবে না, যেখানে ঘুষ থাকবে না, কিছু থাকবে না, একেবারে কঠিন বিচার ব্যবস্থার মধ্য দিয়ে, ন্যায্যতার মধ্য দিয়ে যিনি ভিকটিম তিনি বিচার পাবেন, সবাই সঠিক বিচারটা পাবেন, এরকম সমাজ ব্যবস্থা যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে ভোট দিতে হবে। এইটাই আমাদের সন্তানেরা যারা শহীদ হয়ে গেছে, যারা 2 চোখ হারিয়ে গেছে সারা জীবনের জন্য, যাদের 1 চোখ হারিয়ে গেছে, যাদের হাত হারিয়েছে, যাদের পা হারিয়েছে, এরকম অসংখ্য ছেলে মেয়ে যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, যাদের বাবা মা এখন কান্নায় অবরুদ্ধ, তাদের মন প্রাণ সব শেষ সন্তান হারিয়ে, কিন্তু এই সব কিছুর বিনিময়ে আমরা একটা সুযোগ পেয়েছি। ওই যে বলে না, হেলায় হারাইবেন না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একবার যদি আমরা এই পথটা
মতো ক্লিক করতে না পারি, যদি ঠিক জায়গায় আমরা যদি সিলটা দিতে না পারি, তাহলে আমাদের হাত ফসকে সব আগের নিয়মে, এবং শুধু আগের নিয়মে আসবে না, আরও দুদণ্ড প্রতাপেই আসবে। আপনি ভাবতেও পারবেন না সেটার অবস্থাটা কী হবে, আমরা ভাবতেও পারবো না। কাজেই আমাদেরকে এই হাঁ ভোটের জন্য আমরা সবাইকে অনুরোধ করছি, আপনারা হাঁ ভোটের জন্য সবাই যে যেখানে পাবেন, মা, দাদা, দাদি, নানা, নানি, খালা, খালু, যাকেই যেখানে পাবেন বুঝিয়ে বলবেন কেন তাকে হাঁ ভোটে সিলটা মারতে হবে।